কোনো মহিলা যদি স্বপ্ন দেখে তার স্বামী অন্য কোথাও বিয়ে করছে, এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? চমৎকার একটি বিষয় এটা। স্বপ্ন অনেক ভ্যালুয়েবল জিনিস প্রিয় ভাইয়েরা। আল্লাহর হাবিব নবুয়াতের 46 ভাগের 1 ভাগ বলেছেন একটা সত্য স্বপ্নকে। এবং আল্লাহর হাবিব বলতেন লাম ইয়াবকা মিনান নবুওয়াতি ইল্লাল মুবাশশিরাত, নবুয়াতের কোনো কিছু আমার উম্মতের জন্য আর অবশিষ্ট থাকলো না শুধুমাত্র মুবাশশিরাত ছাড়া। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ মুবাশশিরাতটা কি? আল্লাহর হাবিব বলেছেন আর রুইয়া সলিহা, ভালো স্বপ্ন, এটাই হচ্ছে মুবাশশিরাত। এই জন্য একটা ভালো স্বপ্ন দেখা এটা সৌভাগ্যের আলামত, এটা ভালো আলামত। এখানে অনেক নির্দেশনা থাকে উম্মতের জন্য, বান্দাদের জন্য। এই জন্য কোনো ব্যক্তির স্বপ্নে বিয়ে দেখা এটা তো বরকতের লক্ষণ, ভালো রিজিকের লক্ষণ, ভবিষ্যতে কোনো ভালো সুযোগ আসবে এটার লক্ষণ। মুহাম্মদ ইবনে সিরিন রহিমাহুল্লাহ স্বপ্ন বিশারদগণের মধ্যে অন্যতম, তিনি এরকম ব্যাখ্যা করেছেন। এখন কোনো মহিলা যদি নিজের স্বামীর বিয়ে দেখে, এর ব্যাখ্যা 2 রকমের হতে পারে। এক হচ্ছে এটা রুইয়া নাফসানি হতে পারে, হয়তো ওই মহিলা স্বামীকে নিয়ে সবসময় সন্দেহ থাকে, অথবা স্বামীকে নিয়ে সবসময় চিন্তা করে, এই বুঝে আমার স্বামী আরেকটা বিয়ে করলো, এই বুঝে আমার স্বামী অন্য মহিলার দিকে গেল। এটার জন্য মনের এই বিভোরের জন্য হয়তো এই স্বপ্ন দেখতে পারে। এটা হচ্ছে 1। 2 নম্বর হচ্ছে এরকমটা যদি না হয় সেক্ষেত্রে এটা হতে পারে আরেকজনকে যদিও বিয়ে করছে এরকম দেখছে, তবুও এটা সমস্যা নেই। মানে হচ্ছে আরেকটা চাকরির সুযোগ, নতুন কোনো ভালো ব্যবস্থা, নতুন কোনো রিজিকের ব্যবস্থা, নতুন কোনো অপরচুনিটি ওই মহিলার জীবনে আসবে। এটাকে নেগেটিভ ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন এবং এই স্বপ্নের ভালো দিক যেন আল্লাহ দান করে, এই দোয়া আল্লাহর কাছে করবেন। অবশ্যই আল্লাহ ভালো কিছু ইনশাআল্লাহ দান করবেন।